আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, বিবেক দ্বারা কিন্তু তারা বিবেচনা করে না। তাদের চক্ষু আছে, কর্ণ আছে, চোখ দিয়ে তারা দেখে না, কান দিয়ে তা শ্রবণ করে না। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। আল্লাহ বলেছেন, আমি পরীক্ষা করব, এই জন্য তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তাদেরকে কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি, তাদেরকে পরীক্ষা করব। তাফসীরে ইবনে কাসির তিনি বলেছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন কেন? এইগুলো হলো হিদায়াতের কারণ। যখন আপনি চোখ দিয়ে দেখে, কর্ণ দিয়ে শুনে, বিবেক দিয়ে পরিকল্পনা করে, আল্লাহর আসমান জমিনকে দেখে, নভমণ্ডল ভূমণ্ডলকে দেখে, আর তারকারাজিকে দেখে, আপনার চোখ দিয়ে যা দেখবে আর বিবেক দ্বারা তা চিন্তা ভাবনা করবে, আর আল্লাহকে তত তাড়াতাড়ি কেন তারা খুঁজে পেয়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এইগুলো সৃষ্টি করনেওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এবার দেখেন, চোখ কান বিবেক থাকার পর যদি আপনি না চিন্তা ভাবনা করেন, তারপরে যদি আল্লাহকে না চিনেন, তারপরে যদি সালাত আদায় না করেন, তারপরে যদি আল্লাহকে অস্বীকার করেন, তো আল্লাহ বলেছেন সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অস্বীকারীদের জন্য আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন। এই কঠিন আযাবে দিবেন কাদেরকে? না, তো যারা আল্লাহকে অস্বীকার করেছে। তার মানে আপনার বিবেক আছে, চক্ষু আছে, কর্ণ আছে, এরপরেও যদি আল্লাহকে যদি আপনি না মানেন, বিদ্যাচরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপরে যদি তোমরা না মানো, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, এবার তোমরা আমার শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমরা শুনে রেখে দাও, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ বলেছেন যে যারা অস্বীকার করবে ওরা হচ্ছে কাফের। জাহান্নামে যে কে যাবে না, তো কাফেররা যাবে। তো আল্লাহ বলছেন সূরা দাহারের 4 নম্বর আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তৈয়ার করে রেখেছেন শিকল এবং বেড়ি, জাহান্নামের দর্দনাক আযাব কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তার মানে আল্লাহ জাহান্নামে দিবেন কাকে? না, তো যারা আল্লাহকে অস্বীকার করেছে। এবার দেখেন সূরা নাসিয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। জাহান্নামীদের দুইটি বদগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসিয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। যাদের এই দুইটি বদগুণ যাদের ভিতরে থাকবে রে, তারাই যেন জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, ফাম্মা মান তাগা, যারা আল্লাহ দ্রোহী হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে,
যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ যেগুলো সীমারেখা দিয়েছেন, বর্ডার দিয়ে দিয়েছেন, এই সীমারেখার ভিতরে তোমাদেরকে চলতে হবে। এই সীমারেখা যখন অতিক্রম করে দেবে মানুষ, তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সীমা লঙ্ঘনকারী হবে তারা যেন জাহান্নামে যাবে। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে, দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। তার মানে যারা সারা জীবন, তারা 60, 70, 80 বছরের জীবনটাকে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে। এক কথায় যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত বলে এদের কোনো চিন্তা ভাবনা নাই। তো আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস, আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন, ফাআইয়ুল মুমিনিনা কিয়াসু, সবচাইতে বুদ্ধিমান চালাক ঈমানদারকে? তো আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি 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 করে মরণটাকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে যারা চালাক হবে, দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, যারা জীবদ্দশায় বেঁচে থাকাকালীন দুনিয়ার জীবনে আখিরাতের জন্যই তারা ওয়াকিব আমলগুলোকে পাঠিয়ে দেবে। দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখিরাতের জন্য আমলগুলোকে রেডি করে নেবে, আমলগুলোকে আখিরাতের জন্য সে ওয়াকিব জমা করবে। এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। সবচাইতে দুর্ভাগ্য সেই যেই ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে। তো আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে এমন লোক আছে যারা সর্বদা যেন তারা দুনিয়া চায়, তারা দুনিয়া চায়, তারা দুনিয়া চায়। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা বাকারার 200 আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারা দুনিয়া চাইবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে তাদের কোনো অংশ মিলবে না। কিন্তু যারা চালাক হবে, তা আমার আল্লাহ বলেছেন, তারা আল্লাহর কাছে চাইবে দুনিয়া, তারা আল্লাহর কাছে চাইবে আখিরাত। এর প্রমাণ সূরা বাকারার 201 নম্বর আয়াত। যারা চালাক হবে তারা আল্লাহকে বলবে, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়ার বুকে আমাকে হাসানা দান করেন, কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাকে হাসানা দেন, পরকালে আমাকে কল্যাণ দান করেন। হে আমার রব, আপনার কাছে সব চাইতে যেটা বড় কল্যাণ কামনা করি, হাসানা চাই, সেটাই হলো কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তো যারা চালাক হবে এরা দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে বাঁচার নিষ্কৃতি চাইবে, আল্লাহর কাছে চাইবে। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা এই রকম ভাবে দোয়া করবে, দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, এদের পরকালে এদের অংশ থাকবে। আর যারা শুধুই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন, তাদের দুনিয়াতে যারা একবারে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, ব্যতিব্যস্ত হয়ে থাকবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোন রকম অংশ মিলবে না। তো তাহলে কি মিলবে? তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের মিলবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম।
তোমার বসতে বলো না। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম।